পারমাণবিক শক্তির যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ফুয়েল লোডিংয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে এই নতুন যাত্রা। আর এরপর থেকে জনমনে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন: রূপপুর থেকে কি পরমাণু বোমা বানানো সম্ভব? আর আদৌ কি সেই সক্ষমতা রয়েছে বাংলাদেশের? পারমাণবিক শক্তি শব্দটি শুনলেই অনেকের মনে প্রথমেই আসে ধ্বংসাত্মক অস্ত্রের কথা। প্রথমবারের মতো বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে, রূপপুর থেকে পরমাণু বোমা বানাতে পারবে কি বাংলাদেশ? মূলত বাংলাদেশের ক্ষেত্রেই এই বাস্তবতা অনেকটাই ভিন্ন এবং জটিল। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পরমাণু বোমা দুটোই মূল উপাদান ইউরেনিয়াম হলেও তাদের ব্যবহারের ধরন একেবারেই আলাদা। প্রাকৃতিক ইউরেনিয়াম খুব অল্প পরিমাণে ইউরেনিয়াম-235 থাকে, যা দিয়ে পরমাণু বিক্রিয়া সম্ভব। বিদ্যুৎ কেন্দ্রে এই ইউরেনিয়ামকে সামান্য সমৃদ্ধ করে 3 থেকে 5% মাত্রায় ব্যবহার করা হয়। কিন্তু একটি কার্যকর পারমাণবিক বোমা তৈরি করতে হলে ইউরেনিয়ামকে প্রায় 90% সমৃদ্ধ করতে হয়, যাকে বলা হয় ওপেন গ্রেড। এই ব্যবধান শুধু সংখ্যার পার্থক্য নয়, বরং বিশাল প্রযুক্তিগত কাঠামোগত পার্থক্য। রূপপুর প্রকল্পে ব্যবহৃত প্রযুক্তি সম্পূর্ণভাবে বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি। এখানে নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় নিয়মতান্ত্রিকভাবে ইউরেনিয়ামে বিভাজন ঘটিয়ে তাপ উৎপন্ন করা হবে, যা থেকে বাষ্প তৈরি হয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে। অন্যদিকে বোমার ক্ষেত্রে একই শক্তিকে মুহূর্তের মধ্যে বিস্ফোরণে রূপ দেওয়া হয়, যা সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তি ও পরিবেশের বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশের কাছে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো নিজস্ব সুবিধা নেই। রূপপুরে ব্যবহারের জন্য জ্বালানি সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় বিদেশ থেকে সরবরাহ করা হয় এবং ব্যবহৃত জ্বালানি পুনঃপ্রক্রিয়াজাত করার সক্ষমতাও বাংলাদেশের নেই। ফলে বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি এই অবকাঠামো ব্যবহার করে অস্ত্র তৈরি করা বাস্তবে সম্ভব নয়। এছাড়া পুরো প্রকল্পটি পরিচালিত হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির মাধ্যমে। বাংলাদেশে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে, তাই গোপনে অস্ত্র তৈরি করার কোনো সুযোগ বাস্তবিক অর্থে বাংলাদেশের নেই। রাজনৈতিক দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। পারমাণবিক অস্ত্র তৈরি শুধু প্রযুক্তিগত নয়, এটি একটি বড় কৌশলগত কূটনৈতিক সিদ্ধান্ত, যার সঙ্গে জড়িত থাকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, চাপ ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যু। ফলে এমন কোনো পথে যাওয়া সম্ভাবনা বাস্তবসম্মত নয়। সবকিছু মিলিয়ে বলা যায়, রূপপুর থেকে কোনোভাবেই পরমাণু বোমা তৈরি করা সম্ভব নয়। এটি একটি বেসামরিক বিদ্যুৎ প্রকল্প, যার লক্ষ্য দেশের জ্বালানির চাহিদা পূরণ করা। তাই এই প্রকল্প ঘিরে ভয় নয়, এটিকে বাংলাদেশের উন্নয়ন যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।